হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো ফাইনালি ফ্যাক্টভার্সের নতুন আরেকটা পর্ব নিয়ে চলে আসলাম। কিন্তু তার আগে এটা জানাতে চাই, আপনারা কি শি হাল্ক ভার্সেস হাল্কের ভিডিওটা দেখেছেন? আর এটাও জানাতে চাই, আমি কি এভাবে ডিটেল ফ্যাক্ট ভিডিওস নিয়ে আসবো? সো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। আর আজকে আমরা জানবো ডেডপুল ভার্সেস উলভারিনকে নিয়ে একটা ফ্যাক্ট, সাথে থাকবে মার্ভেলের সবচেয়ে আনলাকি ক্যারেক্টারকে নিয়ে একটা ফ্যাক্ট, এবং ফাইনালি থাকবে হাল্কের স্ট্রংগেস্ট 5টা ভেরিয়েন্টকে নিয়ে একটা ফ্যাক্ট। ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। চলেন আপনাদের সাথে শেয়ার করি হাল্কের টপ 5 মোস্ট পাওয়ারফুল ভার্সনকে। সো 5 নম্বরে থাকবে ক্লা, যেটাতে হাল্ক তখনই ট্রান্সফর্ম হয় যখন তার ডিপ্রেশন আউট অফ লিমিট হয়ে যায় আর সে একটা মনস্টারের রূপ নেয়। ক্লাকে দেখতে রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনের মতো মনে হয়, যার পাওয়ার নর্মাল হাল্ক থেকেও বেশি হয়। নাম্বার 4-এ হচ্ছে ব্লু হাল্ক, যে কিনা ইউনি পাওয়ার নিয়ে জন্মানোর জন্য সে ক্যাপ্টেন ইউনির পাওয়ার পেয়ে যায়। নাম্বার 3 হচ্ছে মিস্ট্রো, এটা হচ্ছে হাল্কের একটা ইভিল ভার্সন, যে কিনা ফিউচার টাইমলাইনে এক্সিস্ট করে, যার এমন হওয়ার পিছনে অ্যাক্সেস গামারে দায়ী। আর হাল্কের এই ভার্সন পাওয়ারফুল হওয়ার পাশাপাশি ব্রুসের মতো অনেক ইন্টেলিজেন্টও বটে। নাম্বার 2 হচ্ছে ওয়াল ব্রেকার হাল্ক, আর এর ব্যাপারে শুধু এটা বললে এনাফ হবে যে এই হাল্ক একাই অ্যাভেঞ্জার্সদের সামনে দাঁড়িয়ে তাদেরকে হারিয়ে দিতে পারে। আর নাম্বার 1 হচ্ছে ওয়ান বিলো অল হাল্ক, যাকে অ্যানশিয়েন্ট এক এন্টিটি কন্ট্রোল করে, যে কিনা গ্যালাক্টাসের মতো ক্যারেক্টারকেও ডিফিট করতে সমর্থ রাখে। আপনারা কি জানেন মার্বেল ইউনিভার্সে বেলি নামের একটা বাচ্চা এক্সিস্ট করে? যখন সে জানতে পারে যে তার মা বাবা মিউট্যান্টস, তখন সে খুশি হয়ে যায়, কারণ সে বুঝে যায় এর কারণে তারও মিউট্যান্ট হওয়ার পাওয়ার রয়েছে। আর সে সেটা চেক করতে এক্সম্যানের ম্যানশনে যায়। আর বিস্ট যখন তার উপর এক্সপেরিমেন্ট করা শুরু করে, এবং এক্সপেরিমেন্টের পর যখন বিস্ট বেলি আর তার প্যারেন্টসকে তার পাওয়ার সম্পর্কে বলতে যায়, তখন বেলি এক্সাইটেড হয়ে যায়। আর বিস্ট বলে যে তার পাওয়ার হচ্ছে সে বমের মতো ফেটে যেতে পারে। এটা শুনে বেলি খুশি হলেও বিস্ট তাকে থামিয়ে বলে যে তুমি শুধু একবারে ফাটতে পারবে, কারণ এরপর তুমি মারা যাবে। এটা শুনে বেলি এবং তার প্যারেন্টসরা আপসেট হয়ে যায়। আর তখন তারা বেরিয়ে আসলে ঠিক ওই সময় একটা বড় ক্রিয়েচার এসে বেলির প্যারেন্টসদেরকে পা দিয়ে চাপা মেরে ফেলে, যার কারণে তার ফ্যামিলি মেম্বার্সরা অন দ্য স্পট মারা যায়। ডেডপুল ভার্সেস উলভারিন এমন একটা টপিক যার উইনার চুজ করা কোনো খেলা কথা না, কারণ এদের পাওয়ার অ্যান্ড এবিলিটিস ও প্রাইস সেম। কিন্তু আমার মতে উলভারিন হবে ক্লিয়ার উইনার। কিন্তু এমন কেন, তাই না? চলুন জানি সেই ব্যাপারটা। সো এর পিছনে দুইটা রিজনস রয়েছে। প্রথমটা হচ্ছে ডেডপুলের হিলিং ফ্যাক্টর, এবং সেকেন্ডটা হচ্ছে তার কার্বোনেডিয়াম ব্লেডস। সত্যি বলতে ডেডপুলের হিলিং ফ্যাক্টরস হচ্ছে অনেক ডেঞ্জারাস। যখন জাগারনাট ডেডপুলকে ছিঁড়ে ফেলে, তখন ডেডপুল কিন্তু এই ভয়ানক অ্যাটাকের থেকেও বেঁচে যায় আর নিজেকে হিল করা শুরু করে। কিন্তু এই হিলিং প্রোগ্রেস ছিল অনেক স্লো, যে সময়ের মধ্যে কিন্তু উলভারিন ডেডপুলকে কিমে বানিয়ে ফেলতে পারে, কারণ উলভারিনের কাছে অ্যাডমেন্টিয়াম ক্লস রয়েছে। আর যদি কার্বোনেডিয়াম ব্লেডসের কথা বলি, তাহলে বলতে হবে যে এটা দিয়ে সে হয়তো উলভারিনের হিলিং ফ্যাক্টরকে স্লো ডাউন করতে পারবে, কিন্তু উলভারিনকে মারতে পারবে না, কারণ উলভারিনের পুরো স্কেলেটন অ্যাডমেন্টিয়াম দিয়ে তৈরি, যেটা হচ্ছে ভার্চুয়ালি ইনডেস্ট্রাকটিবল একটা ম্যাটেরিয়াল। আর এই রিজনেই ডেডপুল শুধুমাত্র উলভারিনের মাস্টার্সগুলোকে ড্যামেজ করতে পারবে, এর বাইরে আর কিছুই সে করতে পারবে না।